আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি রাহি। তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিম ও আটা দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা বানিয়ে। এই নাস্তাটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে বারবার খেতে চাবে এমন একটি নাস্তা। এটা বানাতে খুব সহজ, অল্প উপকরণ দিয়েই বানানো যায়। তাহলে চলুন দেখি কীভাবে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের 3/1 ভাগ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি স্বাদ মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলার মতো 5 টাকা দাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা অল্প পরিমাণ। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করার পর এটা আমি রেস্টে রেখে দেব। তো এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। তো এই মিশ্রণ বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের 3/1 ভাগ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। 1 কাপের 4/1 ভাগ চালের গুঁড়া। এখন আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করা পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা বানিয়ে নিব। মিশ্রণটা কিন্তু এতটা ঘন হবে না, এতটা পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। তো তাই পানিটা একবারে দিবেন না, অল্প অল্প দিয়ে দিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। যদি পানি বেশি হয়ে যায় তাহলেও মিশ্রণটা হবে না, যদি পানি কম হয়ে যায় তাহলেও কিন্তু মিশ্রণটা হবে না। তো দর্শক, আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো কতটা পরিমাণ ঘন আছে এটা আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি এটা রেস্টে রেখে দিব। তো এখন চলে যাব চুলায়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজার সময় কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে, বেশি একটা মিডিয়াম হাই দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা নিচ দিয়ে পুড়ে যাবে। তো এখন আমি ডিমটাকে একটা বাজ দিয়ে নিচ্ছি কন্তি দিয়ে। আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে ফলো করে ডিমটা এভাবে বাজ দিয়ে নেবেন। এভাবে বাজ না দিলে কিন্তু নাস্তাটার যে শেফটা দরকার, ডিমের শেফটা কিন্তু আনা যাবে না। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরেকটু কড়া করে ভাজতে পারেন বা আরেকটু নর্মালও রাখতে পারেন। এই পর্যায়ে আমি ডিমটা এইভাবে কেটে নিচ্ছি, কারণ নাস্তাটা বানাতে গেলে এইভাবে কিন্তু কাটতে হয়। তো আমি কেটে কিন্তু কড়াইতে ডিমটা রাখবো না, অন্য একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো এদিক দিয়ে আমি যে মিশ্রণটা রেস্টে রাখছিলাম, এই মিশ্রণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচের 1 টেবিল চামচ আদা বাটা, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। তো এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। আমি কিন্তু এই মিশ্রণটার মধ্যেও রাঁধুনি স্বাদ মশলা, ওই যে 5 টাকা দাম ম্যাগি মশলার মতো, এটাও অল্প পরিমাণ দিয়েছি। এখন আমি ডিম যে কেটে রাখছিলাম এই একটা একটা করে আমি এভাবে ডুবিয়ে এখন দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা আমি আগে থেকে অল্প গরম করে রাখছি, এটা অল্প গরম হওয়াতে দিবেন, বেশি যেন গরম না হয় তেলটা। তো আমি এভাবে প্রত্যেকটা দিয়ে দিব। এটা যখন সবগুলা দিবেন তখন চুলার জালটা মিডিয়াম লোতে রাখবেন। আর যখন সবগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম হাই দিয়ে দিবেন। একবার হাই দিবেন না, মিডিয়াম হাই দিয়ে ভাজতে হবে। এটা ভাজতে বেশি একটা সময় লাগে না, সর্বোচ্চ মনে করেন 7 থেকে 10 মিনিট লাগবে না। তো আমার এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে। আমি এরকম কালার হওয়া থাকতে কিন্তু তুলে ফেলবো। এটা যখন নামাবো তখন কিন্তু একটু ডার্ক হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু খেতে কিন্তু এটা কিন্তু অনেক মজাদার, কালারটা একটু ডার্ক হলেও টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা যদি একদিন বাসায় না বানিয়ে খান তাহলে এটা বুঝবেন না কীরকম মজা। যারা একটু ভাজা টাজা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই খাবারটা অনেক মজা লাগবে ইনশাল্লাহ। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।